যেটা আপনার রিজিকে আছে সেটা আপনি পাবেনই, আল্লাহ আপনাকে কোনো না কোনো মাধ্যমে সেটা দিয়ে দিবেই। তো এই আপুটার ভাগ্য অনেক ভালো। এই আপুটা আমার কাছে ফার্স্টে 1.5 পাউন্ডের একটা কেক অর্ডার করেছে। তো 1.5 পাউন্ডের কেক অর্ডার করার পরে ওনার হয়তো আর 1.5 পাউন্ড প্রয়োজন ছিল না, উনি 1 পাউন্ড বললো যে ওনাকে 1 পাউন্ড বানিয়ে দিতে। কেকটা একদম মোল্ড ভরা একটা কেক হয়েছে, যেটার ওজন করার পর প্রায় 750 গ্রাম প্লাস হয়ে গেছে, মানে 1.5 পাউন্ডেরও বেশি। এখন আপু তো 1 পাউন্ড চাইছে, ওনার কাছে তো 1.5 পাউন্ডের প্রাইস রাখতে পারি না, তো 1 পাউন্ডের প্রাইসে ওনাকে আমি এই কেকটা দিয়ে দিয়েছিলাম। কেকটা চাইলে কেটে রাখতে পারেন, কেটে রাখার কোনো প্রয়োজন নেই, কারণ এটা ওনার ভাগ্যে উঠে গেছে। এই জিনিসটা আমি কেটে রাখা মানে হচ্ছে কি ওনার সাথে বেইমানি করা, যেটা ওনার নসিবে ছিল সেটা উনি পেয়ে গেছে। তো এই কেকটার ডেকোরেশন, মানে এই কেকটা আমারই একটা কেক ছিল, যে কেকটা আমি আমার হাজবেন্ডের বার্থডেতে মেক করছিলাম, আর আপুটা সেম কেকটাই আমাকে রিক্রিয়েট করতে বলছে। আমি আজকে 3 বছর আগে বানাই, তখন এই কেকটা ট্রেন্ডিং এ থাকা কেক ছিল। এমন কেউ বানাইছে কিনা আমি জানি না, তবে অনেকগুলো মিক্সচারে এই কেকটা আমি তখন মেক করেছিলাম। আমি চাচ্ছিলাম ইউনিক কিছু করব আমার হাজবেন্ডের জন্য, তো এই জন্য তখন এই কেকটা আমি মেক করে দিছিলাম। আর এই কেকটা এত বেশি রয়্যাল লাগে, মেইনলি এই গোল্ডেন পেপারগুলোই কেকটাকে রয়্যাল বানায়। একদম ম্যান থিমের জন্য পারফেক্ট একটা কেক এটা। তো কেকটা হচ্ছে কি চকলেট ফ্লেভারের মধ্যে একটা ময়েস্ট কেক ছিল। আপুটা আমার কাছ থেকে 2টা কেক নিয়েছে, আর মজার বিষয় উনি একজন ইনফ্লুয়েন্সার, উনি কেকগুলো কিনে নিয়েছে। কারণ অনেক ইনফ্লুয়েন্সাররাই আমাকে এসে বলে যে ফ্রিতে কেক দেওয়ার জন্য, যে জিনিসটা খুবই বাজে দেখায় যে আপনি একজন ইনফ্লুয়েন্সার হয়ে ফ্রিতে কেক চাচ্ছেন। বাট আপুটা এই কাজটা করেনি, আপুটা একদম টাকা দিয়ে আমার কাছ থেকে 2টা কেকই কিনে নিয়েছে। আমার কেক ডেকোরেশন করাও শেষ। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।